প্রচন্ড মারছে, এরা বাইরে আছে, শ্রমিকের ঘরের বাইরে, ড্রাইভারে মারছে, বিনরে মারছে, বিনের রিভলভার লয়ে গেছে। दिनै हाय कथमा पुटुं बीजेपी नि कगै फाइने एक्स एमएलए सुदिप्रय बर्मनी ड्राइवर ते स्कट बनि देह रखी रिवाइवल पिस्तल सेगे दिलां थांजाखा गथना आगरतला बेलाय वानामा सिंसा उरपाटी लाइजा नाइनायदि मांकिली रिपोर्ट जोरानी न्यूज। ये तो ভাবতেই পারি না, আইনজীবীর বাড়িতে মানুষ আসবে না, আইনজীবী ডাক্তার এরা তো সমস্ত কিছুর ঊর্ধ্বে, যুদ্ধক্ষেত্রেও তো ডাক্তাররা আইনজীবীরা সমস্ত কিছুর ঊর্ধ্বে। আইনজীবীর বাড়িতে কেউ এলে আক্রমণ করতে হবে এইভাবে, এ তো ভাবেই যায় না। আমরা কোথায় আছি? আমি তো এই ধরনের পরিস্থিতি কল্পনার অতীত। কি হচ্ছে এগুলো প্রশাসনের সামনে এত সাহস কি করে পায়? এটা কিন্তু আইনজীবী হিসেবে আমিও চিন্তিত। তো আমার বাড়িতে কে আসবে না আসবে তার উপর নির্ভর করবে আমার বাড়ি অক্ষত থাকবে কি থাকবে না। আমার বাড়িতে কেউ এলে আমারও দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া। স্বাভাবিকভাবেই আমিও চিন্তিত। এখন আয়ো না, এখন আয়ো না। জনসাধারণের কি অবস্থা হবে, আম নাগরিকদের কি অবস্থা হবে, এটা ভালো করে অনুমান করতে পারছি। একদম ললেসনেস, জঙ্গলের রাজত্ব, বর্বরদের রাজত্ব, অসভ্যদের রাজত্ব, মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদেরকে শাস্তি করা যাবে না। পুলিশকে বললাম, এখনো জড়ো হয়ে আছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে, পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করুন। আর এখানে সিসিটিভি আছে, শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে, এই সিসিটিভি গুলো থেকে পরিষ্কার ফুটেজগুলো আমরা পেয়ে যাব। এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন। আর যদি পুলিশ মনে করে যে আমরা চুক্তি মেরে বসে থাকবো, শাসক গোষ্ঠীর এই হুডলুকসদের বাঁচাতে হবে, তাহলে আইনের শাসন তো নেই, আরো জঙ্গলের রাজত্ব, আরো ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। শর্টে আমি বললাম, পিছড়ি অবস্থা, একটা মানে অসভ্য বর্বরের এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করি, গজনি রাজত্বে আমরা বসবাস করছি। এই বিষয়টা নিয়ে কি আইনের দ্বারস্থ বা আদালতের দ্বারস্থ হবেন আপনি? দেখুন, পুলিশ তো এসে নিশ্চয়ই আমার যে মার খেয়েছে, ও থানায় গেছে, আর্মস খোয়া গেছে, মেরে ওকে খুব বিশ্রী মেরেছে। আমার ড্রাইভারকে তো ও হাড়টা ভেঙে দিয়েছে, আমাকে যা ওসি বললেন, একে রিকভার করেছিল। আমরা তো বেরিয়ে আসতে পারছিলাম, কারণ এই জায়গায় এখানে আর এখানে 40-50 জন, এখানে 15-20 জন, দুদিকে ছেলেরা ছিল। আমরা তো ঘরের ভিতরে ছিলাম, এই নাকি অনেকক্ষণ ধরে পড়েছিল মাটিতে। তো পুলিশ এসে ওকে পেয়েছে, এখন বোধহয় ওকে পুলিশের ভ্যান দিয়ে বোধহয় ওকে হাসপাতালে পাঠিয়েছে। আর আমার যিনি প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার, সেও রক্তাক্ত অবস্থায়, ওর মেরে ওর আর্মস নিয়ে গেছে, ও এখন থানায় গেছে কেস দেওয়ার জন্য।